বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাবার কা, নাম মিটা দো বাবার। এখন আমি 100% হুমায়ুন কবিরের সমর্থন করছি, কারণ যেটা বলছে একটা শ্রেণীর মানুষ বলছে বাবরি মসজিদ যদি করে হুমায়ুন কবিরের মুন্ডু কেটে এনে আনলে আমি 1 কোটি টাকা দেবো। ফলে সে তো সংবিধান বিরোধী কথা বলছে। তাহলে আইন আদালত প্রশাসন, কেন্দ্রে রাজ্য সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? ভারতবর্ষের আইবি, ডিআইবি, গোয়েন্দা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কেন ব্যবস্থা নেয়নি? ভারতবর্ষের সংবিধানে আছে যে যেমন খুশি মন্দির মসজিদ করতে পারে, কিন্তু সেখানে হুমায়ুন কবির একটা মসজিদ করছে বলে এত দ্বিচারী তার জায়গা কেন নেবে? এবং আমাদের মুসলমানদের মধ্যে মুর্শিদাবাদের কয়েকজন সহ অন্য যারা বলছে হুমায়ুন কবির নিয়ে এখন মাথা ব্যথা হয়েছে, আমি একটাই কথা বলতে চাই, তারা এতদিন কোথায় ছিল? এতগুলো মুসলমান মানুষ খুন হলো, মুসলমান ছাত্র ছাত্রী, যুবক, তরুণ তুর্কিরা ধর্ষণ খুন হলো, তখন এই মানুষগুলো কোথায় ছিল? ইঁদুরের গর্তে ছিল? কেন মন্তাজুল সহ অন্যরা কথা বলতে পারলো না? এটা বুঝে নিতে হবে, তাদের দুর্বলতা আছে। আজ মুর্শিদাবাদে এতদিন সংগঠন চলেছে, বিভিন্ন রাজনৈতিক দলও চলেছে, এমএলএ এমপি মন্ত্রী অনেক হয়েছে, এতদিন পর্যন্ত তাদের মুর্শিদাবাদের জন্য বিদ্যালয়, হসপিটাল, স্কুল, কলেজ ইত্যাদি কথা আসেনি। আজকে অনেকদিন পর তাদের মুখ থেকে এটা ভালো কথা এসছে। ভালো তো, খুব ভালো তো। তো সবাই মিলে সেই আন্দোলন করুক যে আমরা এখানটায় হসপিটাল চাই, এখানে কলেজ চাই, মিশন চাই, মাদ্রাসা চাই, স্কুল চাই, চাকরির চাই, শিল্প চাই। সবাই এই বলে রাস্তায় নামুক। খালি ফুটেজ নেওয়ার জন্য সে ভুক ভুক করে বলে আর পালিয়ে যাচ্ছে কেন? একসঙ্গে গণ আন্দোলন গড়ে তুলুক, তবে তো আমি জানবো তারা বুকের পাটা আছে, বাপের বেটা। নাহলে মনে করবো তারা সঠিক বলছে না, তাদের দুর্বলতা আছে, এটা বুঝে নিতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ যেটা বলছেন যে 33 বছর কেন হুমায়ুন কবিরের ভালোবাসা জেগেছে, তিনি তো এর আগে করতে পারছেন, কারণ দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা মাস পার হলো। আরে বাবা, হুমায়ুন কবির তো বাপের বেটা বলে 33 বছর পরে হলেও তার মানবিক, তার মন জেগেছে করার জন্য। কিন্তু যারা বলছে তাদের মানবিক জাগছে না কেন? তারা কিছু করুক। হুমায়ুন কবির খারাপ করছে মসজিদটা করে, তা তোরা রাজ্য সরকারের দাবি কর, মুর্শিদাবাদে আমাদের কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, মুর্শিদাবাদে স্বাস্থ্যকেন্দ্রে বাড়াতে হবে, মুর্শিদাবাদে শিল্প কারখানা করতে হবে, মুর্শিদাবাদের শ্রমিকরা বাইরে কেন কাজ করবে, এখানে কাজের ব্যবস্থা করতে হবে। কেন তারা আন্দোলন করতে পারছে না? তারা কেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথাগুলো বলতে পারছে না? তারা কেন কংগ্রেসের বিরুদ্ধে এতদিন বলতে পারেনি? ফলে তাদেরও তো দুর্বলতা আছে। ফলে এরা বুঝে যাচ্ছে হয় তৃণমূলের তামাক খেয়েছে আর নয় বিজেপির তামাক খেয়েছে। নাহলে তারা হঠাৎ এতদিন পর হুমায়ুন কবিরের বিরোধিতা কেন করছে? আরে ভাই, হুমায়ুন কবিরকে তো আগে মসজিদটা গড়তে দিন, তারপর তার পরিকল্পনা ভাবনা কি আছে সেটা তো দেখুন। তুমি যদি মুসলমান হয়, যদি মানুষ হয়, তোমার মধ্যে বিবেকবোধ থাকে, তাহলে তো তুমি জানো একটা মসজিদ করলে 5 কাঠা জায়গা হলে এনাফ। সেখানে 3 বিঘা, 4 বিঘা, 10 বিঘা, 9 বিঘা জমির ওপরে শিলান্যাস করছে, মানে তার পরিকল্পনা অনেক বড় আছে, পেছনে আরে অনেক কিছু ভাবনা আছে, তবে না এটার থেকে শুরু করছে। তো সেটা তো ভাবতে হবে। কিন্তু কাজ করার আগে পেছনে হই হই করে চিল্লে উঠলে হবে কুকুরের মতো? আগে ভাবো, তোমাদের যদি সততা থাকে তাহলে তোমরা মুর্শিদাবাদের মানুষের কর্মস্থানের জন্য আন্দোলন করো, তাহলে শিক্ষার জন্য আন্দোলন করো, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালের জন্য আন্দোলন করো। সেগুলো করতে পারছো না। হুমায়ুন কি করছে সেটা নিয়ে পেছনে লাগা মানে কি? তাহলে তৃণমূলের কেউ হুমায়ুন বিরোধী নেতারা শিখিয়ে দিয়েছে, আর নয় বিজেপি নেতারা শিখিয়ে দিয়েছে, তার জন্য তারা এইসব কথাগুলো বলছে। নাহলে তারা এতদিন কথা বলেনি কেন? বিজেপি নেতারা তো বলছে যে বাবরি মসজিদ করবে, দম থাকে করে দেখা না। সেটা তো হুমায়ুন কবির অবশ্যই করবে, কারণ তিনি বলেন হ্যাঁ বিজেপির নেতারাও তো মসজিদ ভেঙে তো মন্দির করেছে। এ তো আর মন্দির ভেঙে মসজিদ করছে না, এ খালি জমি থেকে মসজিদ করছে। আপত্তি কোথায়? আপত্তি তো কোনো জায়গা নয়। এবার তারা বলছে হুমায়ুনের নামে করুক, অন্য নামে করুক, কিন্তু বাবরের নামে কেন করবে? বাবর কি ওই বিজেপি RSS এর নেতাদের পেছন দিয়ে মেরেছে নাকি? তাদের ফেটেছে নাকি? হঠাৎ তারা বাবরের উপরে রাখ। বাবরের নিয়ে বলার কোনো জায়গা নেই, কারণ তিনি একজন ঐতিহাসিক মানুষ ছিলেন, ইতিহাসিক ব্যক্তি, তার নামে বহুত ঐতিহ্য আছে, ফলে সেটা করতে পারে। সংবিধানের মধ্যে আছে মসজিদ কেমন হবে, কি নাম দেবেন, কিরম করবেন, এটা আপনাদের ব্যাপার। তারা সংবিধান বিরোধী, তাহলে সংবিধান যখন শপথ নিতে যায় জনপ্রতিনিধি হিসেবে, তখন বলে না যে সংবিধানের বাইরে জয় শ্রীরাম বলে শুধু শপথ করো। কত বড় বাপের বেটা ভেঙে দেখাক না। তিনি তো অনেক কথা বলছে, তারা সব মসজিদের তলায় এখন মন্দির খুঁজে পাচ্ছে। ফলে এরা ওই এখন থেকে তো বলেছে এবার এই টেক্কা দিয়ে এই 77-এর জায়গায় 0 এসে দাঁড়াবে, আর এমপির জায়গাও 0 এসে দাঁড়াবে। ফলে ভোট চুরি করে আর কতদিন ক্ষমতায় থাকবে? বিজেপি নেতারা বলেছে যদি তাদের মধ্যে সততা থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে ব্যালট পেপারে ছাপ্পা মেরে ভোট করে জিতে বিজেপির একটা এমপি দেখা। চুরি করে জিতে আর বড় বড় কথা। ফলে বিজেপির নেতারা জানে, ভালো করে জানে, ওরা সেই তোলামূল আর বিজেমূল এক। নারী, গাড়ি, বোতলে তারা মক্ত।
তারা সামাজিক দায়বদ্ধতা তাদের মধ্যে কম। হিরণময় গোস্বামী বলছে বাবরি মসজিদ হলে ওই বাবরি মসজিদ ভেঙে আবারও রাম মন্দির। কারণ হিরণময় গোস্বামীর বাবার সম্পত্তি, তো ওর বাবা ওই জমিটা দখল করেছে, আর ওর মা, ওর দাদু, ওর নানা তারা টাকাটা দিচ্ছে মসজিদটা করার জন্য, তাই তাদের জ্বালা লাগবে, ভাঙবে। ক্ষমতা থাকলে সামনে আসুক, তারপরে বুঝবো। আপনারা হুমায়ুন কবির সাপোর্ট করছেন কেন? তিনি তো একসময় বিজেপিও করেছেন। তিনি যে কোনো দল করতে পারেন, দল করেছে, বিজেপি করেছে, বুঝেছে, তার ভুলটা শুধরেছে। তৃণমূলের উপরে রাগে কেউ অন্য দলে যায়নি। তৃণমূল বাংলার মানুষের বিজেপির সাথে যদি মমতা ব্যানার্জি জোট করতে পারে, তাহলে অন্যরা করতে পারবে না কেন? সেটা তো বলছে না। যে বিজেপির সঙ্গে 15টা বছর মমতা ব্যানার্জি ঘর করেছে, তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দপ্তরহীন মন্ত্রী হয়েছে, তখন বিজেপি ভালো ছিল। এখন আমরা গোটা বাংলার সমস্ত সারা পৃথিবীর মানুষ বিজেপির খারাপ বলছে এবং চোর বলছে, আর এই তৃণমূল সে তাদের হাত ধরে ক্ষমতায় টিকে থাকবে, তাদের গাড়ি, তাদের টাকা ব্যবহার করবে। এটা তো বাংলার মানুষ বা সৌদি সম্পন্ন মানুষ মানছে না। ফলে তার ভুলটা যখন শুধরে গেছে, সে বিজেপি থেকে সরে আসছে এবং তোলামূল থেকেও সরে যাবে। এলো কিন্তু কিছু সংখ্যার মানুষ তারা প্রশ্ন ছুটছেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো একের পর এক মন্দির তো তিনি তৈরি করে যাচ্ছেন, এবং এই যে মুসলিম লিডার রয়েছে যে হুমায়ুন কবির, এনাকে দিয়েই মমতার ইন্ধনেই এই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। কারণ 26শে বিধানসভা আসছে, সেখানে কিছু ভোট সংখ্যার জন্য এটাকে ওই হুমায়ুনকে দিয়েই করাচ্ছে। এটার কোনো ভিত্তি নয়। ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির সে বহুদিন থেকে একটা পরিকল্পনা করেছে, ভেবেছে, তার মাধ্যমে হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য এবং আমাদের বক্তব্য। যদি বিজেপিরা রাম মন্দির সহ বিভিন্ন মন্দির করতে পারে, মমতা ব্যানার্জি সরকারি টাকায় যদি জগন্নাথ মন্দির করতে পারে, আরও মন্দির করতে পারে, মমতা ব্যানার্জি সরকারি টাকায় থেকে যদি প্যান্ডেলের টাকা দিতে পারে, মদ খরের টাকা দিতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, তো হুমায়ুন কবির একটা মসজিদ করতে পারে না? তিনি একটা ট্রাস্ট গঠন করতে পারে না? তিনি জনসাধারণের কাছে নিয়ে আরো অন্য কাজ করতে পারে না? নিশ্চয়ই করার অধিকার তার আছে, সে করছে। কিছু সময় তারা বলছেন তো এই তৃণমূল যত নেতা রয়েছে এরা শুধু খালি মসজিদ করবে আর মন্দির করে যাবে, তাহলে নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র রয়েছে। সেটা বলতে পারে, কারণ তৃণমূলরা তাই করছে, বিজেপিরা তাই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সে যেহেতু তৃণমূলের রানিং এমএলএ, ফলে এই কথাটা তার শুনতে হবে, এটা অস্বীকারের জায়গা নেই, সেটা শুনতে হবে। কিন্তু হুমায়ুন কবির যে ভাবনা, যে চিন্তা নিয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে আমার কয়েক দফায় কথা হয়েছে। 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই মসজিদ উদ্বোধনে আমি হোসেন গাজী নিজে উপস্থিত থাকছি, এবং আরও বিভিন্ন সংগঠনের মানুষেরা থাকবে। আমাদেরও বুঝেছি মসজিদ হোক, এবং মসজিদের পিছনে আরও অনেক কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো সময়ে বলা হবে। কিন্তু সূত্রে খবর পাচ্ছি যে এই 6 তারিখে যে মসজিদের শিলান্যাস না হওয়ার সম্ভাবনাটাই 99। না হওয়ার তো কোনো জায়গা নেই। বিজেপি RSS এর নেতারা বা হুমায়ুন বিরোধী কিছু মানুষ আছে, তারা হয়তো বিভিন্ন রকম ইস্যুকে খাড়া করে গিয়ে আইনে যেতে পারে, আদালতে যেতে পারে, যাক, সেটা তার রাইট আছে, তাদের অধিকার আছে, যাওয়ার যেতে পারে। কিন্তু সেখানে গিয়েও লাভ হবে না, কারণ মসজিদ করাটা সংবিধান বিরোধী নয়, সংবিধানের পক্ষে। মমতাজুল ইসলাম তিনি বলছেন, তিনি তো একজন তৃণমূলের বিধায়ক, তিনি যদি বাবরি মসজিদ তিনি করবেন, তাহলে নিশ্চয়ই অনেকদিন আগে থেকে তার পরিকল্পনা রয়েছে। তাহলে হঠাৎ করে তিনি একবার এখানে করুন বলছেন, আরেকবার ওখানে করবো বলছেন, এটার বিষয় কি? একই কথাই বলেছে, বেলডাঙ্গায় করবো, বেলডাঙ্গাই হবে, বেলডাঙ্গাই উদ্বোধন হবে, সেটাই কথা।